বিছানায় দুলাভাই শালিকে বুকে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। শালিও যেন শান্ত মনে সবটা উপভোগ করছে। তারা দুজনে দুজনের কাঁধে মাথা রেখে চুপ করে হাঁপাতে থাকে আর গল্প করে যাচ্ছে। দরজা দিয়ে হাসি মুখে ঢুকতে আমি স্পষ্ট দেখেছি আমার স্বামী রোহান আমার ছোট বোন কাজলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। এটা দেখে আমি দরজার আড়াল হয়ে যাই মুহূর্তে। আমি দেওয়ালে হেলান দিয়ে কাঁদছি আর ভাবছি একই দেখলাম আমি। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। নিজেকে বিশ্বাস করতে পারছি না। চারিদিকটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে আমার মনে পড়ে গেল একটু আগের কথা। আমি আমার শাশুড়ির সাথে হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে। আমার পেটে রোহানের 4 মাসের সন্তান। ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পর চেম্বারের চেয়ারে বসলাম। ডাক্তার হাসি মুখে বলল, আপনি ছেলে সন্তানের মা হবেন। কথাটি শুনেই আমার শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ, খুব ভালো খবর। তারপর উনি ওনার গলা থেকে চেনটা খুলে আমার গলায় পরিয়ে দেয়। খুশিতে তখন আমার চোখে জল এসে গেল। আর আমি তখনই মনে মনে ভাবছি আজ আমি রোহানকে চমকে দিব। বাড়ি ফিরে তাকে জড়িয়ে ধরে বলবো, রোহান, তুমি ছেলে সন্তানের পিতা হতে যাচ্ছ। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খুশি। কিন্তু কি দুর্ভাগ্য আমার। কে জানতো ঘরে ফিরে আমি দেখবো আমার আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে রোহান। এখন আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। কাজল আমার আপন বোন হয়ে কি করে এমন করতে পারলো? আর রোহান গতকাল রাতেই তো সে। আমি আর রোহান দুজন একসাথে শুয়ে আছি বিছানায়। তখন রোহান আমার কপালে চুমু এঁকে দিয়ে বলল, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি? কতটা, যার বেশি আর ভালোবাসা চায় না। আমি রোহানকে বুকের সাথে মিশিয়ে ধরতে চাইতেই রোহান আমার থেকে দূরে সরে গিয়ে বলল, এ কি করছো? এভাবে আর শক্ত করে কখনো ধরো না। আমি অবাক হয়ে বললাম, কেন? আমার বাবুটা ব্যথা পাবে তাই। ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল। আমি তখন রোহানের একটা হাত শক্ত করে ধরে বললাম, রোহান, আমি যদি মরে যাই তবে কি তোমার কষ্ট হবে? রোহান আমার মুখ চেপে ধরে রেগে গিয়ে বলল, আরেকবার যদি তুমি এমন কথা বলো তবে তুমি নিজেই আমার মরা মুখ দেখবে। ওর কথা শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠলো মুহূর্তেই। আমি বললাম, না না, আর কখনো এমন কথা বলবো না। আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো। তারপর রোহান আমাকে তার আরো কাছে টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মাথায় হাত বুলিয়ে দেই আমি, তুমি ঘুমো কেমন? আমার দু চোখে জল গড়িয়ে পড়ছে, সুখের জল। মনে মনে ভাবছি আমার কি ভাগ্য, না হলে মা মরা এক দুর্ভাগা মেয়ে কি আর এমন বড় হয়? আমি চোখ মুছে এবার দরজার সামনে এসে ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে যাই। আমি হঠাৎ ঘরে ঢুকে যেতেই ওরা অপ্রস্তুত হয়ে বিছানায় উঠে বসলো। কাজল তাড়াহুড়ো করে বিছানায় পড়ে থাকা ওড়না নিয়ে ওর গায়ে জড়িয়ে নিল আর রোহান চাদর টেনে নিল তার শরীরের উপর। আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমের দিকে চলে যাই। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ট্যাপ ছেড়ে দিয়ে প্রাণ ভরে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল, ওরা কি করে এমন করতে পারলো? আমি ইচ্ছা করলে ঘরে চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কাজলের গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু এসব করিনি। কারণ ঘরের অন্য লোকেরা শুনবে। আমার শাশুড়ি কিংবা ঘরের একটা কাজের ছেলে মেয়ে যদি শোনে যে আমার বর আমার আপন বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল, তখন তো আমারই লজ্জা হবে। আর আমি কি করেই বা মুখ দেখাবো ওদের? তাই আমি চুপচাপ ওয়াশরুমে ঢুকে গিয়ে ইচ্ছা মতো কেঁদেই যাচ্ছি। কাঁদতে কাঁদতে ভাবছি, আসলে কি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে? যদি থাকতো তবে রোহান কি করে আমায় ঠকালো? অনেকক্ষণ ধরে ওয়াশরুমে আমি কাঁদতে কাঁদতে এখন আমার পেটে কেমন ব্যথা করছে। এখন আর কাঁদতে পারছি না। কাঁদলেই মনে হচ্ছে এই বুঝি পেট ছিঁড়ে যাবে আমার। কাজলের বয়স তো কাঁচা। এই বয়সে মানুষের চোখে রঙিন চশমা থাকে, যাই দেখে তাই ভালো লাগে, আর আবেগও কাজ করে বেশি। তাই বলে কি নিজের আপন বড় বোনের বরের সাথেই সব? ছি ছি ছি। তখনই শুনলাম আমার শাশুড়ি এসে দরজায় শব্দ করে ডাকছে, এই বৌমা, এতক্ষণ হয়েছে বাথরুমে ঢুকলে, বের হও না কেন? তিনি হয়তো ভাবছেন আমি কি ওখানে পড়ে টরেই গেলাম নাকি। আমার কান্না তখনও থামছে না। তবু খুব সাবধানে শাড়ির আঁচলে চোখ মুছে দরজা খুলে বের হলাম। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, তুমি কাঁদছো কেন বৌমা? আমি চাপা গলায় বললাম, না মা, কাঁদবো কেন আমি? না, তুমি কাঁদছোই, তোমার চোখটা বলে দিচ্ছে। কি জন্য কাঁদছো বলো? না মা, কাঁদিনি আমি, চোখে বেশি করে পানি দিয়েছি তো তাই চোখ লাল হয়ে গেছে। চোখ না হয় পানির কারণে লাল হয়েছে, কিন্তু গলার শব্দ তোমার ভেজা কেন রে বৌমা? আমি তখন প্রায় ধরা খেয়ে গেছি আমার শাশুড়ির কাছে। কিন্তু এই কথাটা কোনোভাবেই তার কাছে প্রকাশ করা যাবে না, শুনলে তিনি ভীষণ কষ্ট পাবেন। তাছাড়া আমার আপন বোন সম্পর্কে এমন একটা কথা কি করে বলি আমার শাশুড়ির কাছে? আমি তাই বানিয়ে বললাম, মা, আমার মায়ের কথা হঠাৎ মনে পড়ে গেছে। আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছিলেন, এজন্য আমার ভয় হচ্ছে যদি আমিও। কথাটা শেষ না করতেই উনি মুখে আঙ্গুল দিয়ে বলল, চুপ করো, এরকম অলক্ষী কথাবার্তা আর কোনোদিন বলবে না বলে দিলাম। আমার নিজের কোনো মেয়ে সন্তান নেই। বিয়ের পর থেকে তোমাকেই আমি নিজের মেয়ের মতো করে দেখে এসেছি, ভালোবাসছি। এই তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে গো মা? কথাটা বলে আমার শাশুড়ি কেঁদে উঠলেন হাউমাউ করে। আমি বললাম, মা প্লিজ থামুন, আমি আর কোনোদিন এমন কথা বলবো না, কোনোদিন না। শাশুড়ি তখন আমায় জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বলল, তাই যেন হয়। আমি মনমরা হয়ে সোফায় বসে আছি। কাজল সারা দিন আমার আড়ালে আড়ালে ছিল। হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে হাত জোর করে বলল, আপু ক্ষমা করে দে, আমি আবেগে সবটা ভুলে গেছি। আমি তোকে কথা দিচ্ছি এমনটা আর হবে না, আর তুই চাইলে আমি এক্ষুনি বের হয়ে যাবো এই বাড়ি থেকে। আমি কাজলের দিকে তাকিয়ে বললাম, না রে, তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই সবসময় আমার নয়নের মণি হয়ে থাকবি। তবে মনে রাখিস, এরকম কিছু আর দেখলে আমি তো মরেই যাব, সাথে আমার গর্ভের সন্তানও। এরকম বলার সাথে সাথে রোহান এসে আমার পায়ে পড়ে গিয়ে বলল, অনামিকা, আমি ভুলে গেছি তোমার গর্ভে আমার সন্তান। আমি রোহানকে ছাড়িয়ে নিয়ে বললাম, তোমাকে কিভাবে ক্ষমা করব বলো? কাজল না হয় ছোট, কিন্তু তুমি। বলছি তো, আমিও আবেগে তোমাকে বেশ কটা দিন কাছে না পেয়ে এমন ভুল করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহও আমাকে ক্ষমা করবে না। আমি আমার সন্তানের কসম করে বলছি, আমি
এই ভুল আর করব না, মাফ করে দাও। আমি ওদের মানসিকতা দেখে আর ক্ষমা না করে পারলাম না। ঠিক আছে, দুজনকেই ক্ষমা করলাম, তবে মনে রেখো, লাস্ট বার। কথা শুনে রোহান আমাকে জড়িয়ে ধরে, আমিও কাজলকে জড়িয়ে ধরি, আর এখানেই ভুলের অবসান ও ক্ষমার দৃষ্টান্ত মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে এমন মহৎ মনের অধিকারী কজন হয়? আপনজনের দেওয়া কষ্ট বড়ই জটিল হয়, কেউ যেন আপনজনকে কষ্ট না দেয়। এই আমি হাশেম রাজু। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।